নমস্কার, আমি মৌসুমি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি এখানে বানাবো ইলিশ বেগুনের ঝোল। এই নামটা শুনলেই যেন জিভে জল চলে আসে। ইলিশ বেগুন, কি অপূর্ব একটা রান্না। আমি এখানে প্রথমেই মাছটাকে ভেজে নিয়েছি, হালকা ভেজে নিয়েছি। আপনারা কাঁচাও করতে পারেন। আর ওই তেলেই আমি বেগুনগুলোকেও লাল লাল করে একটু ভেজে নিয়েছি। সবাই জানে, অনেকবার খেয়েছে, তবুও আমার এই রেসিপিটা একবার বানানোর রিকোয়েস্ট রইল। আমি এখানে এই তেলেই এবার দেব কালো জিরে, একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি, আর দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো খুব সরু সরু, তাই আমি 4টে দিলাম। এবার ওখানে আমি এই বাটিতে করে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আমি জল একটু দিয়ে গুলে রেখেছি। এই তেলের মধ্যে এটা আমি এবার দিয়ে দেব। বিশেষ কিছুই এই রান্নায় মশলা লাগে না, যত কম মশলা হবে তত খেতে খুব ভালো লাগবে। তাই আমি এখানে খুব সামান্য মশলা দিয়ে একটা অসাধারণ রান্না কিভাবে করা যায় তার করার চেষ্টা করছি। এটা একটু নেড়ে নেব। গ্যাসটা আমি কমিয়ে রেখেছি। একটু নেড়ে আমি একটু সাদা সর্ষে কালো সর্ষে বেটে জল দিয়ে রেখেছি। এটা আমি এখানে ছাঁকনি দিয়ে ছেঁকে দেব। এখানে তেল ভেসে উঠেছে। এখন আমি এটা একটু ছাঁকনি দিয়ে ছেঁকে জলটা দিচ্ছি। তাহলে খোসাগুলো আর মুখে বাঁধবে না। খোসাটা তো পেটের পক্ষেও ফল। ইলিশ বেগুন অনেকে অনেক রকমভাবে করেন, আমি এই প্রসেসে করছি। এক এক দিন এক এক রকমভাবে করবেন, দেখবেন সব কটাই ভালো লেগেছে। এর গন্ধেই যেন হাফ থালা ভাত খাওয়া হয়ে যাবে। এত সুন্দর একটা রেসিপি। ইলিশ মাছের নাম শুনলেই তো মনে হয় আজ বেশি করে ভাত খাওয়া হবে। এবারে আমি একটু ঢাকা দিয়ে এটা ফুটতে দেব। আমি আর একটু জল দেব, খুবই সামান্য, আর একটু লবণ দেব। এইভাবে আমি একটু ঢাকা দিয়ে ফোটা পর্যন্ত অপেক্ষা করছি। এখানে ঝোলটা দেখি ফুটে উঠেছে। এবারে আমি বেগুনগুলো যে ভেজে রেখেছিলাম এক এক করে বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে আমি মাছগুলোও দিয়ে দিচ্ছি। কাঁচা মাছেরও করতে পারেন, হালকা ভেজেও নিতে পারেন, দুটোতেই খুব ভালো লাগবে খেতে। খুব ছোট্ট একটা রেসিপি, কিন্তু খেতে অসাধারণ। এই দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে।
আর বেশি কথা বলছি না, এবারে আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। সরি, ওপরে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইভাবে আর কিছুক্ষণ, যতক্ষণ না মাখা মাখা হচ্ছে ততক্ষণ একটু রান্না করব। দেখি ঝোলটা ফুটে উঠেছে কিনা। ঝোল ভালোই ফুটে উঠেছে। আর এই ইলিশ মাছের গন্ধে আমার পুরো রান্নাঘর ভরে গেছে। একদম শুকনো তো করবো না, যেহেতু ইলিশ বেগুনের ঝোল, একটু তো তাই থাকবে। ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে। এইটা ভাতে মাখিয়ে খেতে তো খুব অপূর্ব লাগে। তাই আমি এই রকম অবস্থাতেই নামিয়ে ফেলবো। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ইলিশ বেগুনের ঝোল, একটা খুব সুন্দর, খুব সবার পছন্দের প্রায় রান্না। আপনারা অবশ্যই এই বর্ষায় খাবেন, দারুণ লাগবে। আমার বলার অপেক্ষা রাখে না, আপনারা হয়তো অনেকে খেয়েও ফেলেছেন। তবুও আমার এই রেসিপিটা আরেকবার করে খাওয়ার অনুরোধ রইল। আমার রান্নাটা পরিবেশনের জন্য একদম রেডি। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে 2 মিনিট রেখে আমি পরিবেশন করব। আজকে আসি তাহলে, নমস্কার।